অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর থেকেই তারা বিভিন্ন নন ইস্যুকে ইস্যু বানানোর চেষ্টায় লিপ্ত। হাসিনা বলে সবচেয়ে বড় সমস্যা ছিল দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করার সুযোগ পায়নি। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল নির্বাচনকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে যে সমস্ত প্রতিবন্ধকতা রয়েছে সেই সমস্ত প্রতিবন্ধকতাগুলো দূর করার জন্য তাদের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। কিন্তু কুচক্রী মহলের পরামর্শে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সংস্কার বিচার এই ইস্যুগুলোকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছেন। ডক্টর ইউনূস সাহেবের বোঝা উচিত ছিল যে বিচার এবং সংস্কার একটি অনির্বাচিত সরকারের পক্ষে করা সম্ভব নয়। বিচার এবং সংস্কার এটি একটি দুর্বল সরকারের পক্ষে করা সম্ভব নয়। বিচার এবং সংস্কার জনগণের ম্যান্ডেট ছাড়া করা যায় না। আর যারা গত 17 বছর আরামে আয়েসে দেশে বিদেশে কাটিয়েছেন তারা তো ফ্যাসিবাদের বিচার বোঝার কথা না। তাদের অত্যাচার নির্যাতন তাদের গায়ে তো আচরও মারেনি, তারা কেন বিচার করবে? তাদের এই বিচারের বিষয়ে তাদের মাথা ব্যথা থাকবে কেন? আমরা মনে করি এই সংস্কার এবং বিচারকে সামনে নিয়ে আসা হয়েছিল একটি কুচক্রী মহলের অপচেষ্টায়। অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝতে পেরে তিনি কিন্তু লন্ডনে গিয়েছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক রহমানের সঙ্গে বৈঠক করে জাতির উদ্দেশ্যে যে সিদ্ধান্ত ঘোষণা করেছেন জাতি কিন্তু তাতে আশ্বস্ত হয়েছিল। এরপর থেকেই একটি মহল ইসলামের নামে আর জুলাই চেতনার নামে তারা কিন্তু অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। এক সময় পিয়ার পদ্ধতির কথা বলেন, আরেক সময় বলেন লেভেল প্লেইং ফিল্ড নাই। আপনারা ভাই গত 17 বছর কোথায় ছিলেন? আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, একটি ইসলামী দল তারা আওয়ামী লীগের বিভিন্ন নির্বাচনে বারবার অংশগ্রহণ করেছে এবং আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্রে তাদের বড় ধরনের ভূমিকা ছিল। আরেকটি ইসলামী দল তারা প্রথম দিকে বিএনপির সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিল, কিন্তু আওয়ামী লীগের নির্যাতন অত্যাচারের কাছে মাথা নত করে গত 10টি বছর কোনো আন্দোলন সংগ্রামে তারা ভূমিকা রাখে নাই। এই দুই দল ইসলামের নাম বিক্রি করে এখন জুলাই চেতনার দাবিদার হয়ে উঠেছেন। আপনারা যদি গণতান্ত্রিক আদর্শকে বিশ্বাস করেন তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে ইসলাম এবং জুলাই চেতনা কারো কাছে ইজারা দেওয়া হয় নাই। ইসলাম এবং জুলাইয়ের চেতনা বিক্রি করার চেষ্টা করবেন না। এই দেশের মানুষ ধর্মের নামে এবং কোন চেতনার নামে রাজনীতি এই দেশের মানুষ চায় না। এই দেশের মানুষ একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে। অতএব যে কোনো মূল্যে এই নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষ করে ইউনূস তারেকের সঙ্গে যে সিদ্ধান্ত হয়েছিল সেই নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। আর দুই একজন বেয়াদব বিভিন্ন ভাষায় কথা বলে সেগুলির ব্যাপারে সরকারি দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যদি এই বেয়াদবদেরকে এখনই না থামিয়ে দেন বাংলাদেশে কিন্তু আবারও ফ্যাসিবাদের উত্থান হবে। ফ্যাসিবাদ বিরোধী অপশক্তি তাদের ষড়যন্ত্র যদি সফল হয় তাহলে বাংলাদেশ থেকে থাকবে না, বাংলাদেশের গণতন্ত্র থেকে থাকবে না।